তার মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। রাজ্যে রাজ্যে মুখর তেহরিকে ইনসাফের সমর্থকরা। অন্যদিকে টেস্ট সিরিজ চলছে রাওয়ালপিন্ডিতে, টেস্ট চলছে পাকিস্তানের ক্রিকেটেরও। বাংলাদেশের কাছে 10 উইকেটের শোচনীয় হারের পর আবারও প্রশ্নের মুখে পিসিবি। আর সেই প্রশ্নের আগুনে রীতিমতো ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। কেউ ভাবেনি নিজেদের ঘরের মাটিতেই এমন হার জুটবে বাবর রিজওয়ানদের কপালে। বাংলাদেশের সেই বীরত্ব গাথা যেমন প্রশংসা কুড়িয়েছে, সমান্তালে প্রবল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের ক্রিকেটটাও। আর সেই সমালোচনায় একটা আগুন মাখার তীর ছুঁড়েছেন কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। তার মতে ক্রিকেট একমাত্র খেলা যেটা গোটা দেশ প্রবল আগ্রহ নিয়ে টিভির সামনে দেখতে বসে, কিন্তু সেটাও এদেশের কিছু অযোগ্য ও অকর্মণ্য লোকজন নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ধ্বংস করে ফেলছে। প্রথমবার পাকিস্তান টি-20 বিশ্বকাপের শীর্ষ 4 তো দূর, শীর্ষ 8-এ উঠতে পারেনি। এখন আবার বাংলাদেশের কাছে 10 উইকেটের লজ্জাজনক হার। মাত্র 2.5 বছর আগেও আমরা ভারতের মতো দলকে 10 উইকেটে হারিয়েছি। এই 2.5 বছরে কি এমন হয়ে গেল যে বাংলাদেশের কাছে 10 উইকেটে হারতে হলো আমাদের? এই হারের সমস্ত দায় একটা প্রতিষ্ঠানের উপরই পড়ে। উল্লেখ না করলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে সেই প্রতিষ্ঠানটা পিসিবি ছাড়া আর কিছুই না। গত বছর থেকেই কারাবাসরত ইমরান খানের কীর্তি সম্পর্কে তো নতুন করে বলবার কিছু নেই, তবু মনে করিয়ে দেওয়া 22 গজের খেলাটায় পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন, বনে গিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। রাজনীতির মাঠেও তার সফলতার দৌড় নেহায়েত কম না। পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব তিনি করেছেন, পড়াশোনাতেও তার খেল তিনি সমান তালে দেখিয়ে গেছেন। এমনকি সম্প্রতি অক্সফোর্ডের চ্যান্সেলর হবার জন্যও আবেদন করেছেন ইমরান খান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এত এলেম থাকার পরেও জেলখানাতেই বর্তমান ঠাঁই তার। সেখান থেকেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে তুলোধনা করেছেন ইমরান। পিসিবি চেয়ারম্যানের বাইরেও নাকভির আছে অন্য একটা রাজনৈতিক পরিচয়, মিনিস্টার অফ ইন্টেরিয়র, অথবা সোজা বাংলায় বলতে গেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, অথচ ইমরানের কণ্ঠে তার জন্য ঝরে পড়েছে একরাশ আক্ষেপ আর অভিযোগের ফুলঝুরি। ব্যর্থহীনভাবে তিনি বলেছেন দুবাইয়ে নিজের স্ত্রীর নামে $5 মিলিয়ন সম্পত্তি আছে মহসিন নাকভির। গম সংগ্রহের কেলেঙ্কারিতে সে সরাসরি জড়িত। দেশের সবচেয়ে প্রতারণার নির্বাচনের নেপথ্যে আছে তার নাম। আর কি বা যোগ্যতা আছে তার অধীনে দেশে কেবল অরাজকতা আর আইনের লঙ্ঘনই চলছে। প্রতিনিয়ত খাইবার পাখতুনখোয়া আর বেলুচিস্তানে প্রচুর মানুষ শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশ পিটিআইকে টার্গেট করেছে, ফলত সেখানে প্রচুর চুরি ডাকাতি বাড়ছে। বোঝা যাচ্ছে শুধু ক্রিকেটই নয়, রাজনীতির ময়দানেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নিতে ডরাননি ইমরান। ইমরানের অভিযোগ অন্তরালের হলেও দৃশ্যত একটা গ্যাঞ্জামের আভাস পাওয়া যাচ্ছে পাকিস্তান দলে। বাংলাদেশের কাছে হারের পরই নাকি পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ আর কোচ জেসন গিলস্পির তুমুল বিতণ্ডা হয়েছে ড্রেসিং রুমে। সবকিছু মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটটা এই মুহূর্তে ঘেটে গেছে অনেকখানি। এমন অবস্থায় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলাদেশের মিলবে বাংলা ওয়াশের স্বাদ? কি ভাবছেন আপনি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, 30 তারিখ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। শুধু টিভিতেই না, টি স্পোর্টস অ্যাপেও সে খেলা দেখার সুযোগ আপনারা পাবেন। সেই জন্যে টি স্পোর্টসের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে সবসময়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.